নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। এটা হচ্ছে কেচকি সঙ্গম। আমি একটা ভিডিও দিয়েছি, আমরা যে ঝাড়খণ্ড গেছিলাম সেখানকার। তো এটাই তার সেকেন্ড পার্টটা। আমরা একটা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, মোটামুটি 15 সিটারের গাড়ি। আমরা 8 জন ছিলাম। তা 8 জন বসেও পেছনে এতটা জায়গা ছিল যে আমরা সেখানে সমস্ত মালপত্র নিয়ে, 4টে ফ্যামিলির আর কি মালপত্র প্রায় অনেক মালপত্র, 15-16টা মাল সব নিয়ে আমরা ওই গাড়ির মধ্যে সব কিছু নিয়ে আমরা বেতলা থেকে বেরিয়ে পড়েছি নেতারহাট যাব বলে। তো সেই পথে যা যা সাইটগুলো রয়েছে সেগুলো দেখছি। এখানে আমরা 3 জন, আরেকজন এখানে অনুপস্থিত রয়েছে, 3 জন মিলে এখানে গান করতে করতে আসছিলাম। তো গানটা অফ করে দিয়েছি। এখানে এই জায়গাটার না, আমার না একটাই দোষ, আমি নামগুলো ভুলে যাই। এর আগে একজন আমাকে বলেছিল যে তুমি নামগুলোকে মনে রাখবে, নোট বই হাতে রাখবে, কিন্তু আমার সেটা ভুল হয়ে গেছে এবার, তাই নামগুলো বলতে পারছি না। কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর। তো আমরা কয়েকজন, 4 জন নেমেছিলাম, আমরা 3 জন আর আমার হাজব্যান্ড, 4 জন এই জায়গাটাতে নেমে দেখলাম। বেশ খুব সুন্দর জায়গাটা, যদিও জল নেই এখন, বর্ষাকালে তো গেলে জল থাকে এখানে পুরো, এখন জলটা নেই, কিন্তু ভালো লাগছে। এইসব জায়গায় প্রচুর জল থাকে। তো আমরা 8 জন মিলে গেছিলাম, অর্থাৎ আমরা ওরা 4 বন্ধু, তাদের আমরা 4 জনের আমরা চার চার ওয়াইফ মিলে, অর্থাৎ 8 জন মিলে গেছিলাম। অসম্ভব মজা হয়েছে এই জায়গায় গিয়ে, অসম্ভব ভালো লেগেছে। কারণ মানে পুরোটাই জঙ্গলের মধ্যে, বর্ষাকালে জঙ্গল আরও বেশি ভালো লাগে। এখানে অনেক সিঁড়ি উঠতে হয়েছিল, কিন্তু সিঁড়িগুলো যেহেতু নিচু নিচু স্টেপ, আমার উঠতে কোনো কষ্ট হয়নি। কিন্তু যেসব জায়গায় একটু উঁচু উঁচু স্টেপ থাকে সেগুলোকে আমি উঠতে পারি না। তো এই যে দেখুন কি সুন্দর কাঠ কুড়িয়ে নিয়ে আসছে। আমি ছবিটা ধরতে চাইছিলাম কিন্তু একটুখানি ধরতে পেরেছি। এই সব জায়গায় না পুরো জলে ভর্তি থাকে, কিন্তু আমরা যেহেতু গেলাম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে, তখন জল একদমই নেই। আমার খুব খারাপ লাগছে যে আমি নামগুলো বলতে পারছি না। আমার যতদূর মনে হচ্ছে এটা সুগ্গা ড্যাম, যতদূর মনে পড়ছে এটার নামটা সুগ্গা ড্যাম। খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। তো যাই হোক, ছবিগুলো চলছে, ছবিগুলো দেখতে থাকুন। আমি নাম বলতে পারছি না বলে, আমার যারা ট্রাভেল ব্লগ করে তারা তো সবসময় সব কিছু বলে বলে দেয়। তো আমি যেহেতু সেই ট্রাভেল ব্লগার নই, সেজন্য আমার সেটা খেয়ালও থাকে না। আম, এটাতে কোথায় উঠেছিলাম জানো? আচ্ছা, এটা হচ্ছে লোধ ফলস। এটা লোধ ফলসে উঠছি। এখানেও কিন্তু খুব সুন্দর, সিঁড়িগুলো খুবই ভালো। লোধ ফলস, এখানে জল জল পেয়েছি। আমরা আগেই বেতলা থেকে, মানে একজনরা নেতারহাট থেকে ফিরেছিল, তারা বেতলায় হয়ে ফিরছে গাড়ি, তো তারা বললো যে হ্যাঁ লোধ ফলসে যাবেন, জল পাবেন। তো কষ্ট করে, তো খুব একটা কষ্ট করে বলবে না, হয়তো একটু থেমে থেমে উঠেছি। ভালো জল দেখতে পেয়েছি, ভালো লেগেছে বেশ। এই জলের আর পাহাড়ের ওই জঙ্গলের মধ্যে জলের আওয়াজটা কি শুনতে ভালো লাগে না? তাই জন্য জলের আওয়াজটা দেখেছি, বন্ধ করিনি। এই যে ওরা 3 বন্ধু রয়েছে, এক বন্ধু আসেনি, আর আমি একজন রয়েছি, আর 3 জন আসেনি। তো অর্থাৎ আমরা হাফ, চারজন রয়েছি। এই যে ফলসটা, লোধ ফলস, এটা সুন্দর, ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো আরও অনেক ফলস আছে। এই সময়টা তো আমরা যে সময় গেছি এটা ফলস দেখার টাইম নয়। যা দেখতে পেয়েছি তাতেই মন ভরে গেছে। আর সবথেকে ভালো লেগেছে যেটা, পরে আসবো, ওই ম্যাকলেক্সিগঞ্জের যে কটেজটাতে ছিলাম, এত সুন্দর জঙ্গলের ঘেরার একটা জায়গার মধ্যে যে কটেজটা, ওটা তো ভীষণই ভালো লেগেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নেতারহাট। এই যে জল পড়ছে। তো এইসব জায়গায় যখন যাই, তখন আর এই ইটকাট পাথরের জায়গা কি ফিরে আসতে মন চায়? মন চায় না। কি অপূর্ব না, প্রকৃতি আমাদের ঢেলে সাজিয়ে রেখে দিয়েছে। মানে কি বলবো। ওরা 3 বন্ধু, এরা খুব ছোট্টবেলার বন্ধু। এদের বাবারা রাজভবনের অফিসার ছিলেন। তো সেখান থেকে এরা কারোরই কলেজ, অফিস বা স্কুল এক নয়, কিন্তু ওই মানে ছোটোবেলায় এক জায়গাতে থাকতো। এদের বাবারা এক অফিসে ছিলেন রাজভবনে। তো সেখান থেকে এদের ছোটোবেলার বন্ধু, এখনও সেই বন্ধুত্বটা রয়েছে। তার মধ্যে একজন একটু বাইরে রয়েছে বলে সবসময় মিট করতে পারে না, আদারওয়াইজ কিন্তু এদের মধ্যে মোটামুটিভাবে একটা করে গেট টুগেদার হয়, আর বেড়াতে যাওয়া মাঝে সাঝে হয়। তো এটা একটা কাঠের সুন্দর ছোট্ট বাড়ি, সেখানে ছবি তুলছিলাম। আহ, ছবিগুলো যখন দেখে এসছি, তখন সবাই বলে এত ছবি তুলছো কেন, চোখ দিয়ে দেখো। আমি বলি যে চোখ দিয়ে তো এখন দেখবো, পরে তো মানে ভুলে যাব, কিন্তু এই যে যখন ছবিটা তুলে রাখলাম,
এখন তো আমার সবসময় মানে দেখতে পাবো, হ্যাঁ কোথায় গেছিলাম, কি করছিলাম, হ্যাঁ এই সময় এই করছিলাম, এই কথাগুলো মনে পড়ে না, তার জন্য আমি এত ছবি তুলি। আর এত ছবি তুলতে গিয়ে কি আমার ফোনের ক্যাপাসিটিটা নেই। এই যে হোটেলের ঘরে বসে আমরা গল্প করছি, আড্ডা মারছি, এটা খাবার জায়গাটা, এটা হচ্ছে নেতারহাটের যেখানে ছিলাম সেখানে খাবার জায়গা। আর এইখান থেকে সানরাইজ পয়েন্ট, আমরা সানরাইজ পয়েন্টের ওপরেই একদম ছিলাম। ওই যে সকালবেলায় সূর্য ওঠা, যদিও আমরা খুব একটা ভালো দেখতে পাইনি কারণ কুয়াশা ছিল। আগের দিন যারা দেখেছে তারা বললো এর থেকে অনেক বেটার দেখেছে। তো যাই হোক, আমাদের রুমগুলো ভীষণ সুন্দর ছিল। আর এদিকে সবাইকার মানে ফেসিংটা ছিল এদিকে, এখানে বারান্দা, সেই বারান্দা থেকে দেখছি। আর নিচে প্রচুর লোক যারা অন্যান্য রুমে রয়েছে যেখান থেকে দেখতে পাচ্ছে না, তারা সব ওই নিচে এসে দেখছে। তখন সেদিন কিন্তু বেশ ঠান্ডা ছিল, ওই ঠান্ডার মধ্যে তখন কটা বাজে, 6:30 বোধহয়, সবাই নিচে এসে ভিড় করে দেখছে সূর্য সানরাইজটা। তো আমরা একদম ঘর থেকে মুড়িসুড়ি দিয়ে ঘর থেকেও দেখা যেত, তো আমরা বারান্দায়ও বেরিয়েছিলাম, কিন্তু ঘরটা খুবই সুন্দর, ঘর থেকেও দেখা যায়, মানে বিছানায় বসে বসেই দেখা যায়, খুব সুন্দর।